وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام بررا আম্মাজান আয়েশা বলেন আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর যে বান্দা, আমার যে উম্মত কোরআন শিখবে, কোরআনের অর্থ শিখবে, কোরআনের ব্যাখ্যা শিখবে, কোরআনের বিষয়ে জ্ঞান অর্জন করবে, এক কথায় তাফসীর মাহফিলে গিয়ে কোরআনের বিষয়ে পারদর্শিতা অর্জন করবে, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আল্লাহর সেই বান্দাকে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলের সমপরিমাণ মর্যাদা দান করবে। আপনাদের দাম জিবরাইলের সমপরিমাণ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন, ইন্না হাযাল কুরআনা ওয়া হাবলুল্লাহিল মাতিন, এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার মজবুত রশি। মুসলমানদের রশি কয়টা? একটা, সেটা কি? আমার ভাইরা, এখন তো 8 রশি আবিষ্কার হয়েছে। এক রশির বাহিরে যত রশি সবগুলো কি ভণ্ড, ঠিক না বেটি? আমার ভাইরা, কোরআন কেমন রশি? কিতাবুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদ, আল্লাহর কোরআন হচ্ছে এমন একটা রশি যা জমিন থেকে আসমান পর্যন্ত প্রলম্বিত। আল্লাহর যে বান্দা এই কোরআন নামক রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, আল্লাহর কোরআন তাকে টেনে 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 আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাল কিয়ামতের দিন মা তার দুধের সন্তানকে ভুলে যাবে, বাবা তার কলিজার টুকরা কন্যাকে ভুলে যাবে। অবস্থার ভয়াবহতা দেখে পয়গম্বর ঈসা আল্লাহকে বলবে, আল্লাহ, আমি আমার একমাত্র আপনজন আমার মা মারিয়ামের জন্য আমি তোমার কাছে সুপারিশ করব না, সুপারিশ করি না, তুমি আমারে বাঁচাও। সেই কঠিন বিভীষিকাময় মুহূর্তে 5 শ্রেণীর লোকদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান থাকবে। 1 নাম্বার হলো তালিল কোরআন, যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। 2 নাম্বার হলো হাফিজুল লিসান, যে জবানের হেফাজত করে। 3 নাম্বার হলো মুতঈমুল জিয়ান, যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দেয়। 4 নাম্বার হলো অমুকসিল উনিয়ান, যাদের কাপড় নেই, শীতকাল, অনেকে শীতে কষ্ট করে কাপড় নেই, যে ব্যক্তি বস্ত্রহীন লোকদেরকে কাপড় দেয়। ওমান সাল্লা আলা হাবিবির রহমান, আর যে ব্যক্তি বেশি বেশি আমার নবী বিশ্বনবীর প্রতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করে, এমন 5 শ্রেণীর ব্যক্তিকে রিসিভ করার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমান থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তা আমার ভাইরা, নিজে কোরআন শিখবো, কোরআন তেলাওয়াত করব, কোরআনের অর্থ শিখব, কোরআনের সম্পর্কে জ্ঞান অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এটা আমাদের করতে হবে। নিজেরাও কোরআন শিখব, সন্তানদের কোরআন শিক্ষা দেব। আমার ভাইরা, বাবাজিরা, হাত জোর করে আপনাদের কাছে আমি অনুরোধ করি, আপনার সন্তানকে ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নেই, কিন্তু প্রথম সবকটা যেন হয় আলিফে আল্লাহ বাতে বাইতুল্লাহ। আমার ভাইরা, সন্তানকে কোরআন শিক্ষা দিন, হাফেজ বানান, আলেম বানান। আপনি মারা যাবেন, আপনার সন্তান আপনার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহর কাছে যখন কোরআন তেলাওয়াত করার পর হাত তুলে দোয়া করবে,
আপনার সন্তানের চোখের পানির ফোঁটা কবরে পড়ার পূর্বেই আরশে আজিমে আপনার সন্তানের দোয়া কবুল হয়ে যাবে। আপনার সন্তানের দুফোঁটা চোখের পানি কিয়ামত অবধি আপনার কবরের আগুনকে নিভিয়ে দিবে, ঠিক না বেঠিক? আর সন্তানকে কোরআন শিক্ষা দিবেন না, হাদিস শিক্ষা দিবেন না, সেকুলার বানাবেন, বামপন্থী বানাবেন, ইসলামের দুশমনদের অনুগামী বানাবেন, স্বৈরাচারের দোসর বানাবেন। মনে রাখবেন, সে কিন্তু এই সাদা পানির চেয়ে লাল পানি বেশি খাবে, ঠিক না বেঠিক? লাল পানি আপনারা চিনেন? হ্যাঁ, লাল পানি বেশি খাবে। পেশাব করে পানি নিবে না, কবরের পারে গেলে আযাব বাড়বে না কমবে? বাড়বে না কমবে? তো সকলে ইনশাআল্লাহ আপনাদের সন্তানদেরকে হাফেজ আলেম বানাতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে আমি সামান্য কিছু তাফসীর পেশ করার পরে দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আই উলিল ইলমি ওয়াল ফিকহি, যারা কোরআন হাদিসের অগাধ জ্ঞান রাখেন, পারদর্শী, তাদের অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতানৈক্য দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, বিষয়টি আল্লাহ ও তার রাসূলের দিকে সুপর্দ করো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাস স্থাপন করো। যালিকা খায়রুন ওয়া আহসানু তাআফিলা, এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা, সর্বোত্তম পথ। তো আমার ভাইরা, এই আয়াত থেকে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করব। আমার ভাইরা, নেতা মানতে হবে কাকে? কাকে? রাসূলকে। কাকে? এমন জনকে নেতা মানা যাবে না যার মুখ থেকে মদের গন্ধ করে, এমন জনকে নেতা মানা যাবে না যার মুখ থেকে বিড়ির গন্ধ করে, যার আপাদ মস্তক সুদ ঘুষ দ্বারা নিমজ্জিত, এমন জনকে নেতা মানা যাবে। আদেশ মানতে হবে কার? আল্লাহ এবং তার রাসূল। এমন জনকেই আদর্শ মানতে হবে যিনি সর্বোত্তম আদর্শের অধিকারী, ঠিক না বেঠিক? এমন জনকে আমাদের অনুসরণ করতে হবে যিনি নিষ্পাপ, ঠিক না বেঠিক? আমার ভাইয়ারা, মুসলমানদের মডেল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নায়ক, কোন গায়ক, শাহরুখ খান, রোনালদো, মেসি, আল্লাহ দুশমন কোন নেতা যে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, দাড়ি টুপি দেখলে যাদের শরীরের মধ্যে অ্যালার্জি সৃষ্টি হয়, দাড়ি টুপি দেখলে যারা জঙ্গি জঙ্গি গন্ধ খুঁজে, এমন জন কোন অনুসরণ করা যাবে? এদেরকে নেতা মানা যাবে? কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে তাদের কি হবে? হাসর। মনে রাখবেন, পৃথিবীতে ঈমানদাররাই টিকে যাবে, ঈমানদাররাই পৃথিবীতে টিকে যাবে। আল্লাহ দুশমন, কোরআনের দুশমন যারা দাড়ি টুপি দেখলেই জঙ্গিবাদ আর সন্ত্রাসী বলে গালমন্দ করে, জঙ্গিবাদের ট্যাগ লাগায়, তারা দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক না ঠিক? আমার ভাইরা, ফেরাউন 3টি ফর্মুলা অবলম্বন করেছিল। কয়টি ফর্মুলা? 1 নাম্বার, সে আল্লাহর প্রিয় বান্দাদেরকে, নামাজি ব্যক্তিদেরকে, মুমিনদেরকে সে দমন করত, ঠিক না ঠিক? তাদেরকে জেলে ভরত, তাদেরকে হত্যা করত, তাদের বাড়ি ঘর বাড়ি সম্পদ আত্মসাৎ করত এবং তাদেরকে ফাঁসি দিত। আর সে আল্লাহ দুশমনদেরকে দুধ করা দিয়ে লালন করত, অর্থাৎ সে আল্লাহর প্রিয় বান্দাদেরকে দমন করত আর আল্লাহ দুশমনদেরকে সে লালন করত। আর নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য নিত্য নতুন কৌশল অবলম্বন করত। আমার ভাইয়েরা,
এই পৃথিবীতে যদি কোনো স্বৈরাচার জালেম ফিরাউনের সেই ফর্মুলা অবলম্বন করে ফিরাউন যখন যেমনি ভাবে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, ওই সমস্ত জালেমরাও দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক না বেটি? এটা কি বাস্তবে মিলে? বুঝেন না কিছু? বুঝেন? নেতা মানতে হবে কাকে? কাকে? এই জন্য আমার ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, উলিল আমরি মিনকুম, যারা কোরআন হাদিসের জ্ঞানের অধিকারী, যারা কোরআন হাদিস সম্পর্কে পারদর্শী, তাদের অনুসরণ করো। আমার ভাইরা, এই আয়াতটি শানুজুল হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জনপদ এর অধিবাসী আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। তাদেরকে দমন করার জন্য আল্লাহর নবী বিশ্ববিখ্যাত বীর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জনপদে পৌঁছে গেলেন, সময়টি ছিল ফজরের সময়। মুসলিম সেনাবাহিনী আসছে এই খবর যখন জনপদে ছড়িয়ে পড়ল, জনপদের কাফের অধিবাসী সকলে পালিয়ে গেল। একজন লোক সেখানে উপস্থিত রইল। ওই লোকটিকে দেখে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করল, সকলে চলে গেল, তুমি কেন রইলে? লোকটি বলল, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, আমি কালেমা পাঠ করেছি। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যেহেতু কালেমা পাঠ করেছ, তোমাকে আমি আশ্রয় দিলাম, তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি নিরাপত্তা দান করলাম, তুমি আমার সঙ্গেই থাকো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানে পৌঁছে গেলেন, ওই লোকটিকে দেখতে পেলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করতে চাইলেন। আম্মার ইবনে ইয়াসির বাধা দিল। আম্মার বলে, সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, সে জানের ভয়ে কালেমা পড়েছে, মন থেকে সে মুসলমান হয় নাই। আমি অনেক দেখি জীবনভর আওয়ামী লীগ করছে, এখন জিজ্ঞাসা করবেন, আমি তো সারা জীবনে বিএনপি, আমি কোনোদিন কি করি না, আওয়ামী লীগ করি নাই। এই আওয়াজটা ঠিক করো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সে জানের ভয়ে কালেমা পাঠ করেছে। এই বিষয়টি নিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে কি হলো, মানে একটা তর্ক হলো। যাই হোক, তারা ওই লোকটিকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে এলেন। নবীজির সামনে আবার তারা দুজন কি করলো, তর্কে লিপ্ত হলো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ববিখ্যাত বীর ছিলেন। রাগ সহ্য করতে না পেরে তিনি আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করা শুরু করলেন। আম্মার ইবনে ইয়াসির ছিল গোলাম, খালিদ ছিলেন বিশ্ববিখ্যাত বীর। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু গালিগালাজ শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলল, খালিদ, তুমি আম্মারকে গালি দিও না, কারণ যে আম্মারকে গালি দিবে আল্লাহ তাকে মন্দ বলবে। যে আম্মারের সঙ্গে যে আম্মারকে গালি দিবে আল্লাহ তাকে মন্দ বলবে, আর যে আম্মারের সঙ্গে দুশমনী পোষণ করবে আল্লাহ তাকে ঘৃণা করবে। আর যে আম্মার ইবনে ইয়াসিরের সঙ্গে যে তার প্রতি যে লানত করবে আল্লাহ তার প্রতি লানত করবে। সঙ্গে সঙ্গে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুল বুঝতে পেরে আম্মার ইবনে ইয়াসিরের কাছে হাত জোর করে মাফ চাইলেন। আল্লাহ তাআলা কি করে দিলেন, এই তাকে মাফ করে দিলেন। সঙ্গে সঙ্গে এই আয়াতটি নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমর এটা শাসক হতে পারে, মুজাহিদ বাহিনীর সেনাপতি হতে পারে, উলুল ইলমি ওয়াল ফিকহি
যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের অগাধ জ্ঞান দান করেছেন সে হতে পারে, তাদের আনুগত্য করো। তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে মতানৈক্য দেখা দেয়, যদি পরস্পর বিবাদ দেখা দেয়, বিষয়টি আল্লাহ তার রাসূলের দিকে তোমরা সুপর্দ করে দাও। এখন আমার ভাইরা, কেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো মানব? কেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব? আমার ভাইরা, আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, নবীর আদেশ মানা তেমনি, কোরআন মানা যেমন ফরজ, হাদিস মানা তেমনি ফরজ। আমার ভাইরা, আল্লাহ রাসূলের আদেশ মানাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আমার রাসূল কেমন নবী ছিল? নবীজির সামনে দিয়ে সাহাবায়ে কেরাম হাঁটছিলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের সামনে তোমরা অগ্রসর হবা না। সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে উচ্চ স্বরে কথা বলেছেন, আয়াত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, নবীর সামনে উচ্চ স্বরে কথা বলিও না। আমার রাসূল একটি বিষয়কে হ্যাঁ বলেছেন, আল্লাহ তাআলা বিষয়টিকে হালাল করে দিয়েছেন। আমার রাসূল একটি বিষয়কে না বলেছেন, আল্লাহ তাআলা সেই বিষয়টিকে হারাম ঘোষণা করে দিয়েছেন। এখানেই না, আল্লাহর রাসূল মাথা দ্বারা ইশারা করেছেন হ্যাঁ সূচক, বিষয়টি জায়েজ হয়ে গিয়েছে। মাথা দ্বারা না সূচক ইশারা করেছেন, ইতিবাচক ইশারা করেছেন, বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন নাজায়েজ করে দিয়েছেন। এইজন্য বলতেছিলাম, যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, তারা কি মুসলমান? আল্লাহর আদেশ মানা, কোরআন মানা যেমন ফরজ, রাসূলের আদেশ মানা, হাদিস মানা ঠিক তেমনি। আমার ভাইরা, যে কথা আল্লাহ তাআলা সূরা নূর 24 নম্বর সূরা 18 নম্বর পারা 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দিন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা আলাইহি, তাদেরকে যে বিষয় দেওয়া হয়েছে সে বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। ওয়া হুমিলা ফাইন তাওয়াল্লা ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম, আপনাকে যে বিষয় আপনাকে দেওয়া হয়েছে, যেই দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করা হবে। তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করো, তাহতাদু, তোমরা সঠিক পথ পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব শুধুমাত্র আল্লাহর বাণীগুলো উম্মতের কাছে পৌঁছে দেওয়া। বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের সুন্নতগুলো মানতে হবে। এর 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর আনুগত্যকে মানা, রাসূলুল্লাহর আদেশ মানা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আলেমরা আছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমরের সিগা, আদেশ সূচক বাক্য, আর আল আমরু লিল হুজুব নূরুল আনোয়ারের মধ্যে আপনারা পড়েছেন, মানে আদেশ সূচক বাক্য, এটা ওয়াজিব বোঝায়, আবশ্যকীয়তা বোঝায়। রাসূলের আনুগত্য করতে হবে। কেউ যদি রাসূলের আনুগত্য বাদ দেয়, তাহলে তখন সে বেদাতে লিপ্ত হয়, গোমরাহির মধ্যে লিপ্ত হয়। ঠিক না ঠিক? আমার ভাইরা, কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল।
আল্লাহ তাওহীদ কয় প্রকার? তাওহীদের রুকন কয়টা? দুইটা। এটা তাওহীদুল্লাহ আর তাওহীদুর রাসূল। মানে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে। আর তাওহীদুর রাসূল বলা হয় যে একমাত্র রাসূলকেই মানতে হবে, রাসূলের হুকুম মানতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে, অন্য কাউকে শরীক করা যাবে না। আমার ভাইরা আমার, তাওহীদুল্লাহ মানে আল্লাহর একত্ববাদ। কোন দিক থেকে? বিল ইবাদাত, ইবাদত করার দিক থেকে। মানে ইবাদত করার দিক থেকে একমাত্র আমরা কার ইবাদত করব? আল্লাহ। আর তাওহীদুর রাসূল কোন দিক থেকে? বিল ইত্তিবা, অনুসরণ করার দিক থেকে আমরা একমাত্র রাসূলকে অনুসরণ করব, অন্য কারো অনুসরণ করতে পারি না। আমার ভাইরা, রাসূলের আনুগত্য করতে হবে। এর 3 নাম্বার কারণ হচ্ছে এই পৃথিবীতে কোন মানুষের পক্ষে নবী হওয়া সম্ভব? কারো পক্ষে? আল্লাহ যাদেরকে নবী হিসাবে নির্বাচিত করেছেন এরা ছাড়া কারো পক্ষে নবী হওয়া সম্ভব নয়। এখন তো নবুয়তের দরজাই বন্ধ হয়ে গিয়েছে, কারণ নবী হওয়া সম্ভব। একটা আমল শিক্ষা দেই, যে আমলটি পালন করলে নবী হতে পারবেন না, তবে নবীর সমপরিমাণ মর্যাদা আপনি লাভ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো এই আমলটি আমার জানার দরকার আছে না ভাইরা আমার? আজকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে গিয়ে ছেড়ে দিব। আমি পয়েন্ট তুলতেছি, আপনারা বিরক্ত হচ্ছেন, দোয়া করে দেব না? চলবে? একটা আমল শিক্ষা দিই, নবী হতে পারবেন না, তবে নবীর সমপরিমাণ মর্যাদা লাভ করবেন। নবীর সমপরিমাণ মর্যাদার অধিকারী হওয়ার আশা আপনাদের নাই? কার কার আছে? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমার ভাইরা, আওয়াজ একটু বাড়াও তো। সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার আয়াত 69 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলছেন, আলেমরা আছেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ রফিকা। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলুল্লাহর আনুগত্য করবে, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, এমনটা না কোরআন মানে হাদিস মানে, এমনটা না হাদিসও মানে কোরআনও মানে, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে। আমার আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা, তারা হচ্ছে সেই সকল মহা সৌভাগ্যবান ব্যক্তি, মাআল্লাযীনা, তারা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে থাকবে, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, পুরস্কৃত করেছেন। এরা হলেন 1 নম্বরের নবী। 1 নম্বরে কি? নবিয়্যিন, 1 নম্বরে নবী। 2 নাম্বার হচ্ছে সিদ্দিক, 3 নাম্বার হলো সুহাদা, শহীদ, 4 নাম্বার হলো সালেহীন, যারা আল্লাহর নেককার বান্দা। আমার ভাইরা, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে তারা নবী হতে পারবে না, তবে নবীর সঙ্গে তারা জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ বলবেন। আমার ভাইরা, আমরা তো নবীকে মানি না, রাসূলকে মানি তো নাকি? কেমন মানি? ওই এক ব্যক্তির খুব ইচ্ছা হয়েছে, সব জেগেছে, পিঠের মধ্যে সিংহ আঁকবে। তো সে গিয়ে শিল্পীর কাছে গিয়েছে, শিল্পীকে গিয়ে বলে যে তুমি আমার পিঠের মধ্যে সিংহের মতো করে ট্যাটু আঁকাও, যাতে আমাকে দেখতে সিংহের মতো লাগে, মানুষ আমাকে দেখে ভয় পায়, মানুষ যেন আমাকে বাহাদুর বলে ডাকে। তো শিল্পী তার পিঠের মধ্যে ট্যাটু আঁকানোর জন্য, ট্যাটু কিন্তু হারাম মনে রাখবেন, ট্যাটু আঁকানোর জন্য সুই নিয়েছে। তো সুই নিয়ে পিঠের মধ্যে গুঁতো মারছে, একটা গুঁতো দিয়েছে। যখন সুই দিয়ে একটা গুঁতো একটা দিয়েছে, প্রচন্ড ব্যথা পেয়েছে, উফ করে উঠছে। কয় কি আঁকো? কয় সিংহের লেজ আঁকি। কয় সর্বনাশ, এই তুমি সুই দিয়ে গুঁতো মারছো, এই
লেজ একদিকে এত কষ্ট, তুমি লেজটা বাদ দাও, অন্য কিছু আঁকবে। সুই দিয়ে আবার গোতা মারছে, সুই দিয়ে গোতা মারছে, একবার কাঠের মতো শক্ত হয়ে গেছে। কই তুমি গোতা মারলা কি আঁকতেছো? কয় সিংহের মাথা আঁকি। কি আঁকি? সিংহের মাথা আঁকি। তুমি মাথা আঁকতে কেন সুই দিয়ে গোতা মারছো? জি ব্যথা, মাথা বাদ দাও, অন্য কিছু আঁকো। আবার সুই দিয়ে গোতা মারছে, কয় কি আঁকো? এত ব্যথা। কয় পা আঁকি। কয় পাও বাদ দাও, অন্য কিছু আঁকো। আঁকতে হলে তো সুই দিয়ে গুতাইতে হবে। আবার সুই দিয়ে গোতা মারছে, কয় কি আঁকো? কয় আমি তো সিংহের পেট আঁকি। কয় সর্বনাশ করছে, যে সুই দিয়ে তুমি গোতা মারছো, যে ব্যথা তুমি জানো কি ধরনের ব্যথা এটা? আমার কাছে দুনিয়াটা মনে হচ্ছে আমার কলজা বের হয়ে যাবে। অন্য কিছু আঁকো। আর শিল্পী বলে তুমি মাথাও আঁকবো না, পাও আঁকবো না, লেজও আঁকবো না, পেটও আঁকবো না। তুমি যেহেতু সুইয়ের গুতা সহ্য করতে পারতেছো না, আর কিছু এটা বাদ দাও, ওটা বাদ দাও, তাহলে তোমার মতো লোকের পিঠের মধ্যে সিংহ আঁকার কোনো দরকার নেই। আমার ভাইরা, আমরা রাসূলকে মানি নামাজ পড়ার ক্ষেত্রে, রোজা রাখার ক্ষেত্রে। যদি বলি পার্লামেন্ট আমার নবীর কোরআন অনুযায়ী চলবে, হাদিস অনুযায়ী চলবে, রাষ্ট্র চলবে ইসলামী আইনে, দেখবেন 90% লোক বাঁকা হয়ে গিয়েছে। বলবে যে কি কোরআন মোতাবেক কি দেশ রাষ্ট্র চলতে পারে? যদি বলে অর্থনীতি চলবে কোরআন মোতাবেক, সুদ ঘুষ চলবে না। সুদখোর ঘুষখোররা বলবে যে 1400 বছর আগে ইসলামী আইন দ্বারা ব্যাংক চলতে পারে না, বলে নাউজুবিল্লাহ। যদি বলে সমাজ ব্যবস্থা চলবে, চুরি করলে হাত কেটে ফেলো, ডাকাতি করলে মাথা কেটে ফেলো, আল্লাহ ও তার রাসূলকে যারা গালি দিবে তাদের হাত উল্টো দিক থেকে, পা উল্টো দিক থেকে কেটে ফেলো, তাদেরকে গুলিতে চলে হত্যা করো, কোরআনের আইন বাস্তবায়ন করো। যখন এটা বলবো তখন বলবে না এগুলা তো মধ্যযুগীয় আইন, এটা এখন কি চলবে না। মানে নামাজ পড়ার ক্ষেত্রে আমরা রাসূলকে মানি, রোজা রাখার ক্ষেত্রে রাসূলকে মানি, সমাজ পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, ব্যাংক অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে আমরা কি রাসূলকে মানতেছি? মানি। আমরা কি রাসূল উম্মত, পরিপূর্ণ উম্মত হতে পেরেছি? রাসূলের সঙ্গে জান্নাতে বসবাস করতে পারবো? যদি আমরা নবীদের সঙ্গে জান্নাতে বসবাস করতে চাই, তাহলে আমাদেরকে জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটি কথা, প্রতিটি কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। ঠিক না বেঠিক? এই যে আমার ভাইরা, পশ্চিমা কালচার আমাদেরকে গ্রাস করে ফেলেছে। চেয়ার টেবিলে নয়, আমাদেরকে দস্তরখান বিছিয়ে নিচে খেতে হবে। পশ্চিমা কালচার আমাদের কালচার নয়, পশ্চিমা আদর্শ আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবা একরাম। ঠিক না বেঠিক? জীবনের প্রতিটি কথা, প্রতিটি কাজ কাকে অনুসরণ করতে হবে? এখন আনুগত্য আর অনুসরণ পার্থক্যটা কি? আনুগত্য বলা হয় যে আমি আদেশ করলাম, আপনি কি করলেন? আদেশটা মানলেন, এটা আনুগত্য। নিষেধ করলাম, আপনি আদেশটি মানে, এটা কি? আনুগত্য। আরেকটি হচ্ছে আপনি আদেশ করি বা না করি, আপনি আমার প্রতিটি কথা ও কাজ অনুসরণ করছেন, ওটা হচ্ছে কি? অনুসরণ। আমাদেরকে আনুগত্যও করতে হবে, অনুসরণও করতে হবে। তা আমার ভাইয়ারা, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য কেন করব? রাসূলুল্লাহর আনুগত্য আমরা কেন করব? এর 4 নাম্বার কারণ হচ্ছে, দুনিয়াতে কেউ যদি দুর্নীতি মুক্ত, অপরাধ মুক্ত জীবন গড়তে চায়, তাকে কার আনুগত্য করতে হবে? কার? রাসূলের। আমার দেশটা আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের মতো দামি বানিয়েছে। ঠিক না বেঠিক? এই দেশের প্রতি ইঞ্চি মাটি স্বর্ণের চেয়ে দামি, কিন্তু উন্নতি নেই। কারণ কি? প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পিয়ন অফিস সকলেই দুর্নীতিবাজ। ঠিক না বেঠিক? এক একজন মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক। আহারে, জনগণ কি পায় না? ভাত পায় না। তাহলে একটি দুর্নীতি মুক্ত জীবন গড়ার জন্য রাসূলুল্লাহর আনুগত্য করা আমাদের জন্য বাধ্যতা। আমার ভাইরা, সে কথা আল্লাহ তাআলা সূরা আনফাল 8 নাম্বার সূরা 9 নাম্বার পারা 1 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহা
وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আসলিহু যাতা বাইনিকুম, তোমরা পরস্পরের মধ্যে আত্মসংশোধিত হয়ে যাও, সংশোধন হয়ে যাও। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। সুবহানাল্লাহ বলবেন না? তা আমার ভাইরা, রাসূলুল্লাহর আনুগত্য কেন করব? এর আরেকটি কারণ হলো, 8 নাম্বার কারণ হলো, কেউ যদি আমার রাসূলের আনুগত্য না করে সে মুমিন থাকবে না। কি থাকবে না? কি থাকবে না? কেউ যদি নিজেকে মুমিন দাবি করতে চায়, নিজেকে মুসলমান বলে দাবি করে, পরিচয় দেয়, তাকে আল্লাহ রাসূলের আনুগত্য করতেই হবে। কেউ যদি রাসূলের আনুগত্য না করে, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, সে কি থাকবে না? মুমিন। আমার ভাইরা, যে কথা আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন হে রাসূল, আপনি বলে দিন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। মনে রেখো, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, রাসূলের আনুগত্য না করে, আমার আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। আমার ভাইরা, আর আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। এর আরেকটি কারণ হচ্ছে, কেউ যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, তাকে কার আনুগত্য করতে হবে? রাসূলের আনুগত্য করতে হবে। তা আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি যে এই পৃথিবীতে প্রধানমন্ত্রী হওয়া কি সফল? মন্ত্রী হওয়া সফল? এমপি হওয়া সফল? হ্যাঁ, এই সফলতা। সফলতা কি? সফলতা হলো আল্লাহ তাআলা বলেন ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সফলতা হচ্ছে যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো, জান্নাতে নিজেকে প্রবেশ করলো, সেই হচ্ছে মহা সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? তো জান্নাতে কারা কারা যেতে চাইছেন হাত তুলেন। তা আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আমার ভাইরা, আপনি আপনার এক বন্ধুকে বাজারের হোটেলে বসালেন, বসিয়ে বললেন বন্ধু তোমার যা মনে চাই তাই খাও। বাজেট কত? কত বাজেট? 100। আরেক বন্ধুকে নিয়ে বসালেন কোথায়? শেরাটন রেডিসন 5 স্টার হোটেলে। সেখানে গিয়ে আপনার বন্ধুকে বললেন যে বন্ধু তোমার যা মনে চায় তাই খাও। বাজেট কত? 100। কত? এখানেও 100, সেখানে 100। কোনো পার্থক্য আছে? আছে। এখানে 100 টাকা, সেখানে 100 কি? সেখানে $100। এখানে চা তো প্রতিদিন খান, সেখানে চা এখানে কি এক না কোয়ালিটি বেশ কম? তা আমার ভাইয়ারা, যে যত বেশি আমার রাসূলকে অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত উন্নত মানের জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলবেন? যে কথা আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে, আমার আল্লাহ তাআলা যে কথা কোরআন শরীফের মধ্যে বলছেন, সূরা আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি
আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, সে তো জীবনে মহা সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, যারা আল্লাহ তাআলার আনুগত্য করবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, তাদেরকে আমার আল্লাহ তাআলা কেমন জান্নাত দান করবেন, যে কথা আল্লাহ তাআলা সূরা ফাতহ 48 নম্বর সূরা 26 নম্বর পারা 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়ুতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে নহর সমূহ প্রবাহমান। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযিবহু আযাবান আলীমা। আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় রাসূলের আনুগত্য থেকে, রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলা তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভোগ করাবেন। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম যে যত বেশি আমার রাসূলকে অনুসরণ করবে, আমার রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করবে, আমার রাসূলের আনুগত্য যে যত বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি উন্নত মানের জান্নাত দান করবেন। মানে শেরাটন রেডিসনের চেয়ে 1000 কোটি গুণ শ্রেষ্ঠ, এটা তো কিছুই না দুনিয়া। অতি উচ্চ মানের জান্নাত দান করবে। সাধারণ আমল নিয়ে যাবেন, সাধারণ জান্নাত পাবেন, আর যত বেশি আমল নিয়ে যাবেন তত উন্নত মানের জান্নাত পাবেন।